চা আর আজকের ব্রেকফাস্ট হচ্ছে ছাতু। অনেকদিন পরে আজকে ছাতু খাবো। সবাইকে আরেকটা ব্লগে স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা সকলে খুব ভালো রয়েছো। তো আজকের দিনটা যেভাবে কাটাচ্ছি সেটাই তোমাদেরকে তুলে ধরবো। আর কিছু তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব। বিকজ জানো তো, বেশিরভাগ সময়টাই তো বাড়িতে কাটাই। কোনো সময় ধরো কোনো পারপাস ছাড়া তো বেরোনো হয় না। তো আর কথা বলার জন্য খুব গোনাগুনতি খুব লোক রয়েছে আমার। তো তোমাদের সাথে ক্যামেরা খুলে কিছু কথা আমি শেয়ার করতে পারি, যেটা বাবা এখন কাটাকাটি করছে। আজকে আলু আর বিমস ভাজা হবে। বাবার স্পেশাল ছুরি দিয়ে বাবা এখন কাটাকাটি করছে। বাবা একেবারে বাবরচিদের মতো ছুরিটা, বাবরচি স্পেশাল ছুরি। এখানে আলু ভাজা আর কাটা হয়ে গেছে, আর ওখানে কাটাকাটি চলছে। আর আমার মা এখানে মাছ বাবা এনেছে বাজার থেকে। এটা কি মাছ বাবা? শোল মাছ। এখানে মা ধুয়ে এটাকে নুন হলুদ মাখিয়ে রেখেছে। আর ওখানে মা আলু কেটে রেখেছে মাছের ঝোলের জন্য। তো এখন মাছ রান্না হবে। আর এখানে কড়াই বসিয়ে দিয়েছে মা। এখন রান্না বান্না শুরু হয়ে গেল। শুরুবাত। পড়েই গেল দিদি, এত শর্ট। মাছ ধুয়ে এখন ভাজতে বসালো মা। তো ভাজা হয়ে গেলে পরে তোমার এটা হচ্ছে শোল মাছ। তো সিম্পল তোমার গরম মশলা আর আদা বাটা এইসব দিয়ে রান্নাটা করবে। তো বাবা মাঝে মাঝে শোল মাছ আনে আমাদের বাড়িতে। মাঝে মাঝে শোল মাছ হয়, দেখবে আমাদের বাড়িতে আমরা মাঝে মাঝে শোল মাছ খাই। তো তোমাদের শোল মাছ কেমন লাগে? আমরা তো মাছ ভক্ত। আমরা এই যে ঝোল রান্না হয়ে গেছে, তো কালারটাও মোটামুটি এসছে। আর এই যে মাছগুলোকে এবারে ছেড়ে দেবে ঝোলের মধ্যে। এই যে ঝোলের মধ্যে ছেড়ে দিল। লাঞ্চ ভাত, ভেজ ডাল, এখানে বিমস আর আলু ভাজা, শোল মাছ। এই হচ্ছে আজকের খাবার দাবার। মা বাবা নিজের কর্তব্যটুকু প্রত্যেক দিন পালন করে যাচ্ছে, বাট অ্যাজ আ সন্তান আমি কিছু ভেবে রেখেছিলাম যে মা বাবার জন্য এইটা হচ্ছে আমার কর্তব্য, বা এইগুলো আমি করব মা বাবার জন্য। কিন্তু এখনো পর্যন্ত সেগুলো করে উঠতে পারিনি। এবং সেটা দুটো কারণ। প্রধান কারণ হচ্ছে প্রথম হচ্ছে আমার যেহেতু কেরিয়ারটা এক জায়গায় স্টাক হয়ে রয়েছে, কোনো গ্রোথ পাচ্ছি না। আর গ্রোথ নেই বলে ইনকামও বাড়ছে না। ইনকাম বাড়লে পরে সব কিছুই, কারণ সব কিছুই না, মানে বলে ঠিকই লোকে যে টাকাটাই সব কিছু নয়, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে না, টাকাটাই সব কিছু। টাকা থাকলে পরে সবাই সম্মান করবে। তখন তোমার সোসাইটিতে তোমার একটা আলাদাই
তোমার রিলেটিভ বলো, বন্ধুবান্ধব বলো, সবার কাছেই তোমার টাকা থাক, তুমি যে কাজই করো না কেন, তোমার টাকা থাক, তোমাকে সবাই ইজ্জত দেবে। এবং সাকসেস হচ্ছে, সবাই এখন সাকসেসটাকে না তোমার কত ব্যাংক ব্যালেন্স আছে সেটা দিয়ে বিচার করে। সেখানে যেহেতু আমার কেরিয়ারে গ্রোথ আসছে না, এবার সেই বেসিসে আমি আমাদেরই এক ম্যানেজারের সাথে কথা বলছিলাম, যে তখন বলছে যে আপস্কেল কর, কারণ আপস্কেল করলেই দেখবি কিছু একটা অপরচুনিটি বেরোবেই। তো এটাই আমাকে উনি উপদেশ দিলেন, যে যে তুই যেই ফিল্ডেই থাক সেই ফিল্ডে আপস্কেল কর। এটা একটা উনি পরামর্শ দিলেন। তো এই হচ্ছে ব্যাপার। আমি ভাবলাম এই কথাগুলো শেয়ার করছি, কারণ আমার মতো হয়তো, বিকজ সোশ্যাল মিডিয়াটা খুব ব্রড পার্সপেক্টিভ, আমার মতো হয়তো অনেকেই, আমার পরিস্থিতিটা হয়তো অন্যরকম, বাট আমার মতো একই মানে রিজন কিন্তু অনেকেরই ফেস করছে হয়তো। তো আপস্কিলটা যে কোনো ক্ষেত্রে খুব ম্যাটার করে, এবং সেটাকে ইমপ্লিমেন্ট করাটা খুব ইম্পর্টেন্ট। আমি ডিসাইড করলাম অ্যাকশন, এটা খুব ইম্পর্টেন্ট, যেগুলো মানে আর কিছুটা তো লাগ তো থাকেই। তো এই হচ্ছে ব্যাপার। তো এইটুকুই বলার ছিল। এখানেই এন্ড করলাম। আর একটা ভিডিও নিয়ে কালকে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। বাই ফর নাও, সবাই ভালো থেকো,